এই হলো তাদের অবস্থা। যারা আমাদেরকে সভ্যতা শিখায় মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, আজকে তাদের চরিত্র, তাদের মুখোশ সারা পৃথিবী দেখতেছে। এই হলো তাদের অবস্থা ভাই। আমরা যারা আমরা যারা তাদের উন্নত, এই যে কি বলে, মানে এটা তো আসলে উন্নত না, এটা হলো যে আপনার দুর্গন্ধ, কিছু চাকচিক্য দেখে আমাদের মধ্যে কিছু আহাম্মক, যদি আরেকটু যদি সুন্দর করে বলি, এরা হচ্ছে দুনিয়ার কুকুর। এই কুকুরগুলা তাদের এই চাকচিক্য দেখে মনে হয় যেন কি হারাই ফেলতেছি, কি একটা মানে মিস হয়ে যাচ্ছে আমার লাইফ থেকে, আমি তো অনেক কিছু নিজেকে মানে অসহায়ত্ব বোধ করছি এগুলো না পাই। ভাই এগুলোর ভিতরে যদি কিছু থাকতো তাহলে অর্ধজাহান পৃথিবীর রাজা ওই খেজুর গাছ তলে ঘুমাইতো না, মক্কার বিলাসবহুল জীবন ছেড়ে আপনার আসহাবে সুফার মধ্যে এসে খেয়ে না খেয়ে দিনটা কাটাইতো না তারা। তো এই এদের মুখোশ আজকে সারা পৃথিবী দেখতেছে। আপনারা যারা এদেরকে আইডল মনে করেন, এদেরকে মনে করেন পৃথিবীর যে আমাদেরকে শিখায় উন্নত লাইফস্টাইল আসলে কি জিনিস, এদের এগুলা আজকে সারা পৃথিবী দেখতেছে। এদের মুখোশ, এদের চরিত্র, এদের আসমান জমিন ভারী হয়ে যাওয়ার মতো অবস্থা এদের কার্যকলাপ এগুলো দেখে। হ্যাঁ, এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুইসাপ যেরকম দিন শেষে তার গর্তে প্রবেশ করে, মদিনার ইসলামও ঠিক মদিনায় ফিরে আসবে আমাদের মতো কিছু মানুষের কারণে। কারণ হচ্ছে কি আমরা তাদেরকে এমনভাবে অনুসরণ করতেছি যেভাবে গরুর বাছুর তার মাকে পদাঙ্ক অনুসরণ করে। হ্যাঁ, ওই পশ্চাত্যের ওই ওই বলছিল যে রোমের ওই রাজপ্রাসাদের বাহ্যিক চাকচিক্য দেখে তোমরা আশ্চর্য হইও না, ওটার ভিতরের প্রত্যেকটা ইটের মধ্যে নির্যাতিত অসহায় মানুষদের রক্ত লেগে আছে। তো এই হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়ার মুখোশের আড়ালের বাস্তবতা।